শহীদ ওসমান হাদি হত্যায় ভারতে গ্রেপ্তার দুই অভিযুক্তকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এই কথা জানান আইজিপি আলী হোসেন ফকির। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, হত্যার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ফেরাতে কনস্যুলার এক্সেসের সুবিধা চেয়েছে ঢাকা। গেল বছরের 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে সেখানেই মারা যায় সে। শহীদ হাদির খুনি শুটার ফয়সাল ও মাসুদ কখনো দুবাই থেকে কখনো বা অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা নানা প্রশ্নের জন্ম দেয়। 3 মাস পর সোমবার হাদি হত্যার ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁও থেকে তাদের গ্রেফতার দেখানো হয়। পরে তাদের 14 দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ বিশেষ পুলিশ ফোর্স। সোমবার প্রথম মিট দ্য প্রেসে হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে খোলাসা করেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। জানান, গ্রেফতারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, দুই আসামিকে কূটনৈতিকভাবে ভারত সরকারের সাথে বন্দি বিনিময়ের চুক্তির আওতায় ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে। কনসুলার অ্যাক্সেস পেলে আমাদের রুলস এন্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের কর্মকর্তারা অবশ্যই তাদের বন্দীদের সাথে তাদের পরিচয় আরো শনাক্ত করতে পারবে, যাচাই করতে পারবে এবং সত্যতা যাচাই করে আমাদের পরবর্তী পদক্ষেপ তখন আমরা নিতে পারব। কনসুলার অ্যাক্সেস পেলে প্রধান দুই অভিযুক্তকে পরিচয় যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।